নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদের স্বাগত। আমি চিরঞ্জিত আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু আপনাদের সামনে আবার হাজির। পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো কাকা আছে। তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই আশার সঙ্গে আজকের ভিডিও কিন্তু শুরু করছি। আর ছোটো কাকা মানেই কিন্তু দেখুন, এগুলো দেখলে ঠিক আপনারা টের পাবেন। একেবারে আজ কিন্তু নতুন জায়গায়, লাস্ট গত ভিডিওতে বলেছিলাম যে নতুন জায়গায় জাল দিয়ে দেখাবো আপনাদের। এইখানে এখন পর্যন্ত জাল দিইনি আমরা। তো একদম ওই নৌকার ঘাট দেখতে পাচ্ছেন, ওইখান থেকেই শুরু করব জাল দেওয়া। আর দিতে দিতে এই নতুন সব বল্লি কেটে এনেছি এখন। এগুলো বল্লি মোটামুটি কাকা তো গেড়ে দিয়েছে। এইভাবে লম্বা করে আগের দিকে কত বড় চর দেখুন। আর নদী একেবারে একদম শুকনো, মানে সারভাটি বলতে পারেন। আর নদীতে কাল রাতে মোটমাট একটু বৃষ্টি হয়েছে, যার জন্য দেখুন নদীতে কিন্তু রীতিমতো ঘোলা জল বইছে। তো দেখি আজকে আমাদের কপালে কি আছে, জাল দিলেই ঠিক টের পাবো। প্রচণ্ড ঘোলা জল কিন্তু আর স্রোত চলছে নদীতে, যেহেতু সারভাটি। তো এই যখন মানে আবার সেই রাত্রেবেলা জল ভরতে ভরতে যখন একদম এই পার ভরে যাবে জলে, তখন আবার এসে কিন্তু আমরা জাল তুলবো। ধরুন ওই 9টা বাজবে হয়তো রাত। তো কাকা ওইখানে দেখি বালি টালি সব রেডি করতেছে। কাকু আজকে ফার্স্ট মাছ হবে তো? আজকে তো হওয়াই লাগে না? আজকে নালার জল একদম খোলা। হ্যাঁ, নালার জলও খোলা। আর আজকে নতুন জায়গায় দিচ্ছি, একদম মোটামুটি মাছ তো হওয়া লাগে শিওর। তো বন্ধুরা আমরা যেটা বলছিলাম, এইখান থেকে শুরু করবো। দেখুন একদম এই যে নৌকাঘাটের একদম এই বল্লি থেকে সামনের এইভাবে করে সোজা এই বেড়ার দিকে চলে যাব। মানে এই চর ধরে পুরো চরটা ঘিরে দেবো আর কি। তো এই চরের কথাটাই আমরা বলছিলাম আপনাদের, যে একদিন এই চরেও জাল দিয়ে দেখাবো আপনাদের। দেখি এই চরে মাছ হচ্ছে কি না হচ্ছে। তো জাল দিলে, জাল যখন টেনে তুলবো তখনই টের পাওয়া যাবে। আর যদি মাছ হয় তো রীতিমতো এখানেও আগেও আমরা মাছ ধরবো। তো বন্ধুরা, আপনারা যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলে ভিজিট করেছেন, প্রথমবার দেখছেন ভিডিও, নিশ্চয়ই কিন্তু মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। যার ফলে কী হবে, যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেমন লাগছে, আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আরেকটা কথা মনে করিয়ে দিই, আন্ডামান হুকস নামে একটি ফেসবুক পেজও রয়েছে, কিন্তু আপনারা চাইলে ওখানেও ভিজিট করে ওটাকে ফলো করে রাখতে পারেন। ওখানেও কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে। কয়টা বালি কাটছিস? 10-20টা বাবা। আর যখন বন্ধুরা জল ভরবে, এই দিক থেকে কিন্তু জল আসবে এই নিচ থেকে। তো নিচ থেকে ভরতে 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 ভরতে, আর পার্শে মাছ জানেন সব দিন কিন্তু চরেই বেশি লাগে। তো ভরতে ভরতে যখন এই দিকটায় যখন জল ভরে যাবে, এইখানে ছোট পাতলা করে একটা জলাশয়ও আছে। আর এই সব জায়গায় কিন্তু পার্শা লাগবে। আর পার্শা লাগবে বলতে পার্শা তো ওই দিক থেকে আসবে। তো জাল এখানে থাকলে জালে জড়াতেই হবে। আর এই চরে বলে দিই, কাঁকড়াও কিন্তু আগেও ধরে দেখিয়েছি আপনাদের, কাঁকড়াও পড়ার খুব একটা চান্স আছে কিন্তু। দেখুন বন্ধুরা, আমাদের বাল্লি গাড়া তো কমপ্লিট। এবার সময় হচ্ছে জাল টানানোর। এবার জালটা কি করে টানাই সেটা আপনারা দেখুন। তো বন্ধুরা, একেবারে বাড়ির পাশের নদী, আগে আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। আর ঘরের পাশ থেকে এইভাবে নদীতে জাল দিয়ে মাছ ধরা তো ব্যাপারই আলাদা। তো বন্ধুরা, আপনাদের এখন সময়টা আমি জানিয়ে দিই। এখন কিন্তু ঠিক মোটমাট দুপুর ওই 1:30 থেকে 2টো হয়তো সময় হয়েছে। আর এখন একেবারে নদী সম্পূর্ণ সারভাটা, কারণ আর আধ ঘন্টার ভিতরে মনে জ্বর ঢুকবে না। হ্যাঁ, তো আধ ঘন্টার ভিতরে কিন্তু জ্বরের জল ঢুকবে। তো ধীরে 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 জল ভরতে হবে, কারণ অনেকটা জলই তো দরকার এখানে ভরতে হলে। তো সেটা ভরতে 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 যখন রাত্রির আজকে 9টা তো বাজবে মোটামুটি, মনে হয় 9টা বাজবে না? হ্যাঁ, কাকাও তাই বলছে, আজকে তো 9টা বাজবে জাল টানতে টানতে। জয় মা, মাছ দিস। তো দেখুন বন্ধুরা, আমাদের জাল কিন্তু প্রায় টানানো শেষ। লম্বা করে টানিয়ে দিচ্ছি।
মাছ থাকলে তো পড়তেই হবে। দারুণ জায়গাটাও কিন্তু এটা, এর আগে কখনো এইদিকে দিইনি আমরা, তবে কথা কথা আমরা বলছিলাম যে একদিন এখানে দিতে হবে, তো সেইটাই কিন্তু আজ আমরা করছি আর কি। আমার দুইটা কত আনা দুটো করে লাগবে, তো আমি নিয়ে আসি দাঁড়া। মোটা রাখবে। মোটাটা না, তো বললি শর্ট হয়ে গেছে আমাদের, তো এখানে কেটে রাখা আছে, এগুলো কিন্তু নিয়ে যাবো এখন দুটো। এইটা মোটা আছে আর এইটা আছে, দুইটা হয়ে যাবে না? ওইখানে জালের স্টার্টিংয়ে ছোটো কাকার ঘর, তারপরে সোজা এসে এইখানে হচ্ছে আমার বড় কাকার ঘর, আর তার থেকে একটু এগিয়ে এদিকে আসলে এইখানে আমার জ্যাঠামশাইয়ের ঘর, আর তার একটু এগিয়ে এদিকে যাওয়ার পরে এই সোজাসুজি কিন্তু আমাদের ঘর। ওই বাগিচা দেখতে পাচ্ছেন, ওই বাগিচার ওপারটাই আমাদের ঘর। বৃষ্টি মনে হয় আবার আসবে, দেখুন সকাল দিয়ে কাল রাত ভর তো দারুণ বৃষ্টি হয়েছে একেবারে, আর আজ কিন্তু দিন মানে একদম অবস্থা খারাপ, কালো হয়ে মেঘ ভরে আছে আকাশে, কখন নামবেও ঠিক নেই। রাত্রি বেশি বৃষ্টি তো মুশকিল, এখন রলক নেমে যাবে, তাহলে বাড় এসে গেলেই তো মুশকিল। নালায় রাত্রে তো একটু হয়েছে, যে ভাব এইভাবে যদি উপরে আগার দিকে দিয়ে দেয় তাহলে তো মাছ খাওয়া বেরিয়ে যাবে না, জালের খাওয়া থাকলে তো বাসায় নিয়ে যাবে দেখতে হবে। ওই সেই তো বৃষ্টি হলে বন্ধুরা, যেটাই যে আমি আগেও বলেছিলাম আপনাদের, আমাদের নদীটার একটা মানে ব্যাপার এরকমই, যদি এই উপরের দিকে ধরুন আগার দিকে অনেকটা বৃষ্টি হয়ে গেছে, তাহলে কিন্তু এদিকে বৃষ্টি না হলেও হবে। আমরা জানতেও পারবো না যে নালায় হ্যাঁ, নালায় বাড় নেমে গেছে, আমরা ঘরে বসে থাকলে আমরা টেরও পাবো না, কিন্তু যদি নালার দিকে এইভাবে যদি তাকিয়ে দেখি তাহলে দেখবো যে একদম নালা ভর্তি, একদম বিশাল বাড় চলছে নালায়। তো এইটাই সমস্যা, তাই বলছি জাল তো দিয়ে রাখবো, রাত 9টা তো বাজবে আমাদের তুলতে তুলতে। আর এই যা মেঘ আপনাদের দেখালাম আকাশে, এই মেঘের যদি ঢালান ওদিকে দেয়, এই আগার দিকে যদি দেয়, তাহলে এই নালা একদম ভর্তি হয়ে যাবে, দেখতে দেখতে বাড় এসে যাবে। কেউ না উঠে ফেলে। না না, কেডা উঠাবে, আসলে যাতায়াত তো অনেক লোকে করে না এই জায়গা দিয়ে, না অবশ্য উঠাবে না, না বাড়ির পাশেই না, কেউ সাহস পাবে না রেকর্ড করে। কেন এ তো আমাদের শহর। ওই না, অবশ্যই সে তো 100 বার। এই দেখুন এই নদীটা কাকা একসময় এই ধরনের, এই জায়গায় এই যেখানে নদী সে জায়গায় আমাদের গাছপালা ছিল না, আম কাঁঠাল কত ছিল। এই যে এই নদীর ওপারটা দেখতেছেন, ওপারেও আমাদের জায়গা, কারণ নদীটা অনেক সরু ছিল আগে, মানে একেবারে অনেক সরু, বেশি জোর 2.5-3 মিটার চড়া ছিল হয়তো নদীটা, না আর এখন না হলেও প্রায় 70 থেকে 80 মিটার তো হয়েই গেছে চওড়া, সব ভেঙে ভেঙে চলে গেছে। সবসময় নালা সাঁতার কাটতাম এই জায়গায় না, চান দান করা সত্যি আমি করছি, আমার মনে আছে ছোটবেলার, তোর কথা তো সারা নিয়ে দিলাম। তাহলে কাকু জাল দেওয়া হয়ে গেল আমাদের, হয়ে গেল আমাদের। এখন রাত্রে অপেক্ষা, তো রাত্রে কটা নাগাদ আসতে হবে মোটামুটি? 9টার সময় আসবে। 9টার সময় না, চলো। ও কাকুর জামা কাজার আর সময় নেই আজকে, কাজের প্রেশার প্রচন্ড। জামা গায়ে দেওয়ার সময় নাই। সবাই চেনে তো আমারে। হ্যাঁ তাই তো বন্ধুরা, আমাদের জাল দেওয়া তো দেখলেন সম্পূর্ণ কমপ্লিট, কিন্তু এখন কাকা আর আমি সোজা ঘরে চলে যাচ্ছি। তারপরে রাত জল ভরলে নৌকা নিয়ে আসতে হবে না, তারপরে নৌকা নিয়ে কিন্তু জাল তুলতে আসবো। তো জাল সম্পূর্ণ একবার দেখিয়ে দিই আপনাদের, এই সোজা ওইখান থেকে শুরু করে সোজা এদিকে অনেক লম্বা জাল কিন্তু। তো আশা করছি যে রাতের বেলা হয়তো জল যখন ভরবে
মাছ নিশ্চয়ই হবে আমাদের। তো ব্যাস এখন ঘরের দিকে বেরোচ্ছি, আবার কিন্তু রাতের বেলা ভিডিও কন্টিনিউ করব। তো আপনারা যারা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, চ্যানেলে নতুন ভিজিট করছেন, তো কিন্তু মনে করে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগেও বলেছি আমাদের এখানে এখন সাইক্লোনিক ওয়েদার চলছে, যার জন্য অ্যালার্ট দিয়ে দিয়েছে ফিশার ডিপার্টমেন্ট থেকে যে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ, বারণ। তো কাকাও যার জন্য সমুদ্রে যেতে পারছে না। তো কাকাই আমাকে বলল, চল ভাইপো তাহলে আমাদের নদীতেই কিছু করা যাক। তো বললাম চলো, তাই কিন্তু দুই কাকা ভাইপো মিলে চলে আসছি নদীতে জাল দিতে। তো জানি না এই ওয়েদার কবে ঠিক হবে, তারপরে সমুদ্রে মাছ ধরতে যাওয়াটা সম্ভব হবে। তো ব্যাস এখনের কিন্তু এটুকুই আপনাদের দেখাবো। তো ভিডিওটি কিন্তু আবার রাতের বেলায় কন্টিনিউ করব, যখন জাল তুলতে আসবো তখন আপনাদের দেখাবো। এই যে নৌকা, এই নৌকা নিয়েই কিন্তু আমরা জাল তুলতে আসবো। তো ব্যাস ঠাকুর, মাছ হলেই হবে। হ্যাঁ, তো বন্ধুরা সোজা বেরোচ্ছি ঘরের দিকে। কাকা ঘরে পৌঁছে গেছে, কারণ আমি যাচ্ছি ঘরের দিকে। ঘরে গিয়ে চান দান করবো, দুপুরে খাওয়া দাওয়াটা সেরে একটা দারুণ ঘুম দেবো, তারপরে বিকেলে আবার জাল তুলতে আসবো। তো আপনারাও সঙ্গে থাকুন, ওয়েট করুন। বন্ধুরা আমরা কিন্তু আবার চলে আসছি, রাত 9টা বাজে। দেখুন কাকার সঙ্গে বেরিয়ে পড়েছি কিন্তু, আর বৃষ্টি আর বলবেন না। আমরা যেটা বলছিলাম জাল দেওয়ার সময় যে ঠাকুর বৃষ্টি না হয়, আর সেই বৃষ্টি। বৃষ্টিতে নদী একেবারে ফুল জাল তলিয়ে গেছে না, জাল তোলাই গেছে না, কাঁচরাও এসে গেছে না। তো মোটামুটি আর ভাটি আধ ঘন্টার ভিতরে হয়তো ভাটি লাগবে। তো আমি আর কাকা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আপনাদের জালটা দেখিয়ে দিই যে বলছিলাম, এই দেখুন জাল সামনেই, জাল কিন্তু একেবারে তলিয়ে গেছে। তো জানি না মাছ কি পড়েছে না কি, তো বলতে পারছি না। তবে বৃষ্টিতে কিন্তু মানে নদীতে মোটামুটি বারের জল চলে আসছে। দেখুন যেটা বলছিলাম বন্ধুরা, জল একেবারে ঘোলা হয়ে গেছে, কারণ তার মানে কাকু আগার দিকে ভালোই বৃষ্টি দিয়েছে, তার মানে না ভালোই বর্ষা হয়েছে। তো বন্ধুরা আমি আর কাকা কিন্তু বেরিয়ে পড়েছি এই সামনের দিকে, এদিকেই জাল আমাদের। তো এখন গিয়ে আমাদের জাল তুলতে হবে। যেখানে জাল শেষ করেছিলাম সেখান থেকে তোলা শুরু করব কিন্তু। তবে কিন্তু এখনও কিছুই বলতে পারছি না, পরিস্থিতিটা যেরকম ভাবছিলাম যেরকম হবে ঠিক কিন্তু তার বিপরীত। কি হবে জাল তুললেই বোঝা যাবে। তো দুই কাকা ভাইপো কিন্তু বেরিয়ে পড়েছি, জাল দেওয়াটা আপনাদের সম্পূর্ণ দেখিয়েছি, অনেকটা পরিশ্রম করে জাল দিয়েছি। কাকু আজকে তো জাল লড়েও না কোথাও রে, একদম চুপচাপ জাল। এদিকে কিন্তু কাঁচরা সেই ইটা নাই, ভিতরে কইছিলেন ওই গোড়ার দিকে একটু পড়বে, ওই দিকে একটু শোটটা বেশি পড়ে না, এদিকে কিন্তু সেরকম কাজটা দেখা যাচ্ছে না জালে। হ্যাঁ 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 ওই তো ওই জায়গায়, ওর জন্যই। যাই হোক সামনেই জাল, তো আমাদের তোলা শুরু করতে হবে। তো বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, ভিডিওটি কেমন লাগছে। এই লড়াই কাকু, কাকু লড়াই বিশাল লড়ছে রে, এই জাল হেভি লড়ছে জায়গা। হ্যাঁ বড় ভাষা পাক্কা গ্যারান্টি। ও হো দারুণ লড়ছে এই জায়গা জাল বন্ধুরা। মানে আমরা জাস্ট এই মাত্র কিন্তু দেখলাম জালটা এই দেখ এই জায়গা লড়ে একভাবে কিন্তু ধপ ধপ করে লড়ে উঠলো। এই দেখ পড়ছে না। হ্যাঁ কাকা বলছে কিন্তু বন্ধুরা পাশা পড়েছে। তো ভালো লাগছে শুনে, জালটা নড়ছে দেখে আমাদের ভালো লাগছে সত্যি কথাই। তো আমরা দেখুন কিন্তু জালের একেবারে এন্ডিং এ চলে আসছি। এখন এইখান থেকে কাকা জাল টানা শুরু করবে। কাকু তোর মাথার লাইটটা অফ করে দে, দরকার নেই। তো বন্ধুরা এই দেখুন জাল তোলা কিন্তু একেবারে স্টার্টিং, এইটাই বাধা ছিল, এইখান থেকে খুলে নিয়ে জাল টানা শুরু করছি। তো জাল যেহেতু নড়তে দেখেছি তো মনে আশা জেগেছে। হ্যাঁ হ্যাঁ লাগে তো ভাষা পড়ছে, দেখি জালে কি কি আছে। এখন কাঁকড়াও তো পড়ার চান্স ছিল এই জায়গা, জাল ধরলেই বোঝা যাবে। আর মানে বউনি আমাদের একেবারে মানে জাল তুলতে না তুলতেই কিন্তু আজ বউনি। আহা হা দুটো একই জায়গায় না, দারুন দারুন দারুন, এটাই তো চাই। তো বন্ধুরা দেখুন জাল তোলা শুরু করতে না করতেই কিন্তু শুরুতেই একেবারে দুটো আমাদের পার্শে মাছের ভালো বেশ। তো এইটাই আমাদের মাছ যখন জালে পড়ে মনে হয় না পরিশ্রমগুলো মানে জল হয়ে যায়নি। এই দেখুন দারুণ সাইজ, বাহ দারুণ দারুণ দারুণ। চলো চলো, তো শুরুতেই কিন্তু মাছের মুখ দেখা গেছে, তার মানে আশা রাখতে পারি যে হয়তো আজ মাছ মোটামুটি ভালোই মাছ হবে আমাদের।
তো দুটো কিন্তু শুরুতেই দুটো পার্শে মাছ, বাহ দারুণ। এই যে পার্শে। এই দেখুন যেটা বলছিলাম, এই দেখুন বেশ ভালো ভালো সাইজেরই কিন্তু না। যেরকম বড় লাগে ভাষা সেরকম তো দেখতেছি না, হয় পাতলা পাতলা দেখতেছি। এই গোলচিত্রা না, এই মাছগুলো দারুণ টেস্ট কিন্তু। এই গোলচিত্রা আগে জাল দিয়ে খাওয়ায় কত ধরছে আর কত খাইছি এক সময়। আসলে তো বড় বড় সাইজের পাওয়া যেত। এটা কি? কানে কাটা। কানে কাটা, হ্যাঁ আর এও আছে কানে কাটার সঙ্গে। চলো চলো মাছ পড়ো মাছ পড়ো। যে দেখুন আর একটা পার্শে মাছ। পার্শে মাছ আছে মনে হয় একটা পার্শে মাছও আছে। তো দেখুন বন্ধুরা, বৃষ্টি মানে কি বলবো, মানে মেজাজ খারাপ করে দিচ্ছে বৃষ্টি, আর কিছু না। 8 ঘন্টা সময় যদি আমাদের দিত, আমরা জালটা হয়তো টেনে দিতাম আর কি। আর এই বৃষ্টিটা যদি না হয়তো না, আজকে মানে আরো পার্শে মাছ পড়তো জালে। এই উপরে বৃষ্টি হয়ে মুশকিল হয়ে গেছে। নদীতে বারের জল চলে আসলে মুশকিল, এসব জায়গায় পার্শে মাছ দাঁড়াবে না আর। তাহলে এই দেখুন একটা বড় সাইজের পার্শে মাছ কিন্তু পড়েছে জালে। তো এমন সমস্যা, এখন কাকাকে ভিজে ভিজে জাল ছাড়াতে হচ্ছে। আমি তো ছাতার তলে আছি। বড়তা বড়তা রে, এই বড়তা বড়তা, ও হো 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 হো, শাবাশ, দারুণ সাইজ। এই সাইজের মাছ দেখার জন্যই তো আমরা অপেক্ষা করি বন্ধুরা। দেখুন একটা সত্যি মানে দারুণ সাইজের পার্শে মাছ পড়েছে। কাছে আসুক আপনাদের দেখাবো। সুন্দর সাইজের একটা পার্শে মাছ কিন্তু, একেবারে দারুণ বড় বড় সাইজ। যে আপনাদের দেখিয়েছিলাম একদিন বড় বড় সাইজের পার্শে, সেই সাইজেরই কিন্তু পার্শে মাছ আজকে একটা। ও এই দেখুন, ও হো 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 হো, কি সাইজ রে, বাহ। এই মাছগুলোই ঘাও দিতেছিল বুঝলি, এই সময় জাল লড়াইতেছিল এই মাছগুলোতে। এরকম মাছ 6-7 খানা মাছই 1 কিলো হয়ে যাবে, এত সুন্দর সাইজ মাছগুলোর। তো গত ভিডিওতে এরকম একটা বড় মাছ কিন্তু ছুটে গেছিল আমাদের হাত থেকে। মাছটা আপনাদের দেখিয়েছিলাম, টুপুস করে হাত দিয়ে বেরিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর দারুণ, এই দেখছো আজকেও সেই রিস্ক। ও এই দেখুন দারুণ সাইজ, দারুণ। এই ছোট সাইজেরও আছে, এইটা ধরে ধরে দেখবে ব্যাগে। লাভ দিয়ে টুপুস করে চলে গেলে সব বেকার হয়ে যাবে লাস্টে। এই মাছটার কাঁকড়া ধরছিল না। এই দেখুন বন্ধু, একটা মাছ ছোট সাইজের একটা পাশে, একেবারে ছোট না কিন্তু কাঁকড়ায় ধরেছিল। কাঁকড়ায় ধরে মাছটাকে শেষ একদম। আরে সাবাস, আরেকটা পাশে মনে আছে। এই দেখুন আরেকটা পার্শে মাছ। তো টুকটুক করে আমাদের পড়ছে কিন্তু মাছ আজ। তবে যদি মানে উপরের দিকে বৃষ্টিটা না হতো, শুরুতেই বলেছিলাম ভিডিওর, আমাদের নদীর ওই একটা মানে খুব খারাপ অভ্যাস বলতে পারে নদীটার। মানে উপরে একটু যদি বেশি বৃষ্টি হয় তাহলে একেবারে সঙ্গে সঙ্গে স্রোত নেমে যায়, জলে বার চলে আসে। আর পার্শে মাছ এমন জিনিস, এ শান্ত জলে থাকতে পছন্দ করে। যেখানে স্রোত আছে বা যেখানেই মানে তেমন কোনো ই আছে জলের, তো সেই সব জায়গায় থাকে না মাছ। এরকম শান্ত জায়গায় পার্শে মাছ কিন্তু বেশি ঘোরাফেরা করে। কিন্তু এইভাবে স্রোত চলে আসলে তো আর মাছ থাকাটা সম্ভব হয় না আর কি। এই দেখুন বন্ধুরা, এখানে দুটো পার্শে মাছ এক জায়গায় পড়েছে। একটা পার্শে মাছের লেয়াজই নেই, খাই ফেলাইছে রে কাঁকড়ায়। দুটো এক জায়গায় আবার কিন্তু
এদের মাথা নাই হ্যাঁ। একটা লেজ নেই, একটা মাথা নাই, বেশ। কাঁকড়া তো বাজে নাই। এ হয় কাঁকড়া খাই চলে গেছে, কাঁকড়া কেমন না বাইতে পারলো? কি অবস্থা, একটা মাছের লেজ নেই, একটা মাছের মাথা নেই, মানে কাঁকড়ায় নিয়ে চলে গেছে। জেতা হবে। আবার জেতা লরে আনো লেজ মানে কি কখনই খাই লিছে, দেখছো কাট দিয়ে গেল। আগেও একটা মাছ দেখলাম ও কাঁকড়া খেয়ে নিছে। এই দেখুন বন্ধুরা, লেজ মাছটা লেজই নাই, দেখুন লেজ কাটি নিয়ে চলে গেছে, যেটার মাথা নেই, মানে মাথা কেটে নিয়ে চলে গেছে। লেজেও একটা পোজ দিছিল বুঝলি। এই দেখুন মাথার অবস্থাটা কি করেছে মাথা মাছের, খেয়ে দেখুন আদা খেয়ে নিয়ে চলে গেছে। কোকারিস চাও, আরে বাবা। আর বৃষ্টিতে আর লাগুল লইছে, আরে বাবা পাশে মাছ আছে আছে। এই দেখুন তিনটে এক জায়গায় একদম পরস্পর, কিন্তু তিনটে পাশে মাছ। এতে কিন্তু ছোট মোটো লাল বেটকি ছাও ঠাও হ্যাঁ পড়তে পারে না, এগুলো মাছ না সেরকম ওঠে না বুঝলি, ওর জন্য পড়ে না। এছাড়া লাল কি পড়া লাগে? হ্যাঁ পড়া লাগে সেই যেহেতু। আর এই জায়গায় ঝাইল ঠাইল আছে, আরামসে পড়তে পারে মাছ। এগুলো আসলে মাছ তেমন ওঠে না, যার জন্য অনেক কম। তো মোটামুটি বন্ধুরা আমাদের প্রায় অর্ধেক জাল হয়ে গেছে, হ্যাঁ অর্ধেক তো হয়েই গেছে রাইট। আর বৃষ্টি দেখুন, বৃষ্টি কিন্তু জোর পড়ছে বন্ধুরা, মানে দেখুন রীতিমতো একেবারে ধামাকাদার বৃষ্টি হচ্ছে বলতে পারেন। আরে বাবা, আমি ছাতা নিয়ে বসে আছি তাই ভিজে যাচ্ছি, আর কাকা তো একদম বিনা ছাতায় বসে আছে। এই দেখুন আরেকটা পাশে মাছ, চান্দা কাটা। বাবা প্রথম চান্দা কাটা পড়লো মনে আজকে না, তার মানে এই শহরটায় চান্দা কাটা কম মনে হয়। ওই পাশের স্তরে চান্দা কাটা তো মানে প্রত্যেক টানে টানে ওঠে। এই রাত বন্ধুরা এখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে, আর এই বৃষ্টির ভিতরে ভিজে জাল টানা মানে সত্যি খুব আসলে মানে কি বলবো, এটা কষ্টের কাজ বলতে পারেন। আসলে মাছ ধরা কাজটাই কিন্তু কষ্টের, যেমন আনন্দ জিনিস তেমনি কিন্তু কষ্ট আছে না। মাছ পড়লে মানে আনন্দ, মাছ না থাকলে কষ্টের আর সীমা নাই তখন, সত্যি কথা। কাকা কিন্তু একেবারে ভিজে গেছে, বৃষ্টিতে যা করছে আর বলবেন না। মায়া না, কাঁকড়াও দেখতেছি না আজকে, না ব্যাপার কি? পুঁটি মাছ ছোট ছেড়ে দে। তো ছোট ছোট যাই মাছ আমরা জালে হচ্ছে পাচ্ছি আর কি, সেগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে ছেড়ে সঙ্গে সঙ্গে। আরে বৃষ্টি ওইটা কি, ওরে বাবা সারাই গেছিল। এই দেখুন যে বড় ফসার কথা বলছিলাম, বলতে না বলতেই একটা কিন্তু ছাড়াই গেছিল। ওরে বাবা মাছটা ছাড়িয়ে গেছিল জাল থেকে, মানে অমনি কাকা কিন্তু ধরে ফেলেছে হাত থেকে। বাস যাই হোক, মাছটা অন্তত যেতে পারিনি, যাই ভালো কথা। আর কাকা কিন্তু আরেকটা মাছ ছাড়াচ্ছে, এটাও কিন্তু বেশ বড় সাইজেরই পাচ্ছে মাছ। অবশ্য বলে মানে কথায় আছে, নাড়ি বেলতলায় একইবার যায়, বারবার যায় না। তো গত ভিডিও আমরা দেখিয়েছি আপনাদের, একটা মাছ ছুটে গিয়েছিল বড় সাইজের পার্শে মাছ। তো যার পর থেকে কিন্তু আমরা মানে খুব একটা সতর্ক হয়ে গিয়েছি আর কি, সচেত থাকি এখন। জাল তোলার সময় মাছ যদি হাত থেকে ধরি, চেষ্টা করি যদি হাত থেকে না বের হয় মাছটা। আর তবে চেষ্টা করার সত্ত্বেও কখনো কখনো হয়ে যায়, হ্যাঁ মাছ হাত থেকে বেরিয়ে যায়, ফসকে চলে যায়। নৌকায় তোলা মাছও বেরোয় যায় কখনো কখনো। মাছ কাঁকড়া খেয়ে চলে যাচ্ছে মাছগুলো, কিন্তু কাঁকড়া কেন পড়ে নাই জালে?
কাঁকড়া পরে নেই, সেই তো একটা কাঁকড়া দেখলাম না রে বাবা। কাঁকড়া খেয়ে গেছিল, মাছ সব কাঁকড়া খেয়ে নিচ্ছে, মাথা নাই মাছটার, কিন্তু এটা নষ্ট করে দিল। নষ্টই করে ফেলাইছে না মাছটা। দেখুন এই দেখুন বন্ধুরা, এই পাড়টায় বলছিলাম কাঁচরা, এই দেখুন কিভাবে কাঁচরা জালের সঙ্গে লেদে আছে একদম। এই কানাডা একটু কাঁচরা পড়বে, আমি কইছিলাম না। এই দেখুন এইখানে একটা পড়েছে কিন্তু আবার। কাঁকড়ার মধ্যে দেখাও যাবে। হ্যাঁ, এত কাঁচরা মাছ দেখাই মানে কষ্টকর হয়ে যাচ্ছে ভাবুন। জালের কিন্তু দেখুন ঢেরি আমরা তুলে ফেলেছি, এখন অল্প একটু জালই বাকি আছে, হয়তো হাত পাঁচেক জাল, ওটা তুললেই আমাদের জাল শেষ। ওরে কাঁচরা ঠাকুর, কাঁচরার মধ্যে মাছ পড়লে দেখাও যায় না, সত্যি কথা রে। ওই যে একটা পার্শে মাছ, আপনাদের আর একটা পার্শে মাছ কিন্তু পড়েছে। তো মানে একেবারে মাছ পাইনি সেটা বলবো না, তবে সেই যে বড় পার্শা মাছের আমরা আশা করেছিলাম, হ্যাঁ দুটোই পাইলাম না আজকে, সেই বড় পার্শা কিন্তু দুটোই হলো আজ। আর সব পার্শা মাছ আছে কিন্তু একটু মিডিয়াম সাইজের, ছোট বলবো না, সব মিডিয়াম সাইজের, কিন্তু সেই বড় জাতের পার্শা দুটোই পেয়েছি আজ। এই যে উপর উপর একটা, বাবা এমন সময় বৃষ্টিটা আসলো, ভিজে পুড়ে একদম নিয়ে জাল টানতে এলো। চান করে ঘরে ঢোকানো। ওই সেই চান করে ঘরে ঢুকতে হবে, তো উপায় নেই। হ্যাঁ এই তো আরেকটা, এই আরেকটা সেই দারুন 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 দারুন, ওই একটু বড় রে। যাক বন্ধুরা, মানে জালের শেষে এসে কিন্তু মাছের আবার দর্শন, মানে টুকটাক বলতে পারেন আর কি। জালের শেষে এসে একদম তিনখানা একই জায়গায়। আর দেখুন এই দেখুন, এটা কিন্তু বড় সাইজের পার্শে মাছ। আর এই পার্শে মাছ কলা পাতায় ভেজে খেতে যে কি স্বাদ, নিশ্চয়ই বাঙালি বন্ধুরা সকলেই জানেন আপনারাও। কলা পাতা, হ্যাঁ কলা পাতায় ভেজে আর এই জ্যান্ত পার্শা, টাটকা পার্শা কেটে নিয়ে ফ্রাই করে খাওয়া, বাহ মানে সে স্বাদই অন্যরকম, সত্যি কথা। দুটো মাছ ভাজা হলে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। বাহ এটা তো ভালো সাইজ রে, দারুণ সাইজ। ওরে বৃষ্টি, তুই আর আসার সময় পাইলি না। ওটাও কি পুঁটি? সব ছোট 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 পুঁটি। আর কি একটা পয়সা হবে? হ্যাঁ আরেকটা পড়ছে জাল বন্ধুরা। দেখুন ওই যে সামনে আপনি বলিটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানেই কিন্তু জালের শেষ। তো বলতে বলতে কিন্তু মাছ শেষের দিকে এসে এমন মনে হচ্ছে বেশি হচ্ছে আর কি, মানে উপরের দিকে ততটা পাইনি, নিচের দিকে এসে বেশ ভালো। দেখুন এখানেও একটা ভালো বড় সাইজের পার্শে মাছ, দুটো চান্দা কাটাও আছে অবশ্য। এই দুটোকে আগে ছাড়িয়ে নেব, তারপরে পার্শে মাছটা ছাড়াবো। হ্যাঁ বাবা এই দেখুন জালের শেষে, এইখানে জাল শেষ আর এইখানে দেখুন পার্শে মাছ। হ্যাঁ না না পার্শা হয়নি, এইটাই ছিল একেবারে জালের শেষে এসে পার্শে মাছ। দারুণ, মানে সেই জালের শুরুতে কিন্তু পার্শে মাছ ছিল আর জালের শেষেও পার্শে মাছ। তার মানে সত্যি আজ একেবারে মন খারাপ আমাদের হয়নি, ভালোই হয়েছে। তবে আশা ছিল যদি হ্যাঁ আরও হতো, যদি উপরে বর্ষা না হতো, বারের জলটা না যদি না আসতো, তাহলে মাছ হতো। কারণ আমরা যখন জাল দিচ্ছিলাম, যখন জাল পাচ্ছিলাম আমরা, তখনই আমরা মানে দুজনে কথা বলছিলাম যে যদি উপরে বর্ষা হয়, আপনাদেরও ভিডিওতে জানিয়েছিলাম, উপরে বর্ষা হলেই মাছ পড়ার সম্ভাবনাটা খুব কমে যাবে। আর সেইটাই হলো কিন্তু আজ। অবশ্য আমি আগেই বলেছি সাইক্লোনিক ওয়েদার, সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করে রাখা হয়েছে। হ্যাঁ তো মানে এমন অবস্থা, এত হাওয়া চলছে, এত মানে বৃষ্টি, মানে বলবেন না, যার জন্য মানে আজকে আমাদের মাছ মানে যতটা ভেবেছিলাম পাবো ততটা পাইনি। তবে যদি আজ বৃষ্টি না হতো তাহলে কিন্তু আজ মাছ, এই ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগ হয়তো ভরে যেত মাছে, মানে এত সুন্দর গন্ধ ছিল, এত সুন্দর জল ছিল। যাই হোক বন্ধুরা, জাল কিন্তু আমাদের টানা শেষ। কাকা কিন্তু এখন জাল পুরো গাঁটটা বেঁধে নিচ্ছে, কারণ এই জাল তো এখন ছাড়ানো সম্ভব না। এটা ঘরে গিয়ে কাল সকালে না গো, কালকে সকালে জাল ছাড়াতে হবে, কারণ প্রচুর কাঁচরা আছে এতে। আর এই রাতে বসলে এখন হবে না, আর বৃষ্টি বাদল কে ছাড়াবে? এখন চান্দান করে নিয়ে যেয়ে কাতার তলে ঢুকে ঘুম দিতে হবে, সেটি হচ্ছে কাজ। আপনাদের এখনই ঘরে গিয়ে আমরা দেখাবো কত কি মাছ পেয়েছি। তো নৌকাটা আমরা বেঁধে নিই। এই দেখুন নৌকা ঘাট আমাদের সামনেই ঘর,
এই দেখুন বন্ধুরা আমাদের মাছ আজকের এই যে বড় বড় পার্শার কথা বলছিলাম, দুটো পার্শা মাছই বড় বড় আছে কিন্তু। তো মোটপাট ওই কেজি খানিক হয়েছে হয়তো, হ্যাঁ কেজি খানিকের বেশি আছে। তো এই হচ্ছে আমাদের মাছ। এবার যাই কাকার কাছে, কাকা নৌকাটাকে পাইল করতে গিয়েছে, দেখি ওই ছেড়ে পাখির বাসা কোথায়? কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, পাখিও আছে কি? ও হো 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 হো, দারুণ বাসা করেছে রে ভাই। এই দেখুন বন্ধুরা, সুন্দর, কি সুন্দর পাখিতে বাসা করেছে দেখুন, একেবারে ঘরের পাশের ফুল গাছে। দারুণ, পাখিও বসা আছে কিন্তু, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দারুণ, ও কি সুন্দর বাসা করেছে রে, বৃষ্টির ভিতরে গরম হচ্ছে ভিতরে বসে বসে। তো যাই হোক, কাকা নৌকাটা পাইল করছে, কারণ রাতে আমি বলেছি বেশি বৃষ্টি হলেই কিন্তু এমনি তো বারের জল ঢুকে গেছে। দেখুন নৌকা ঘাট একদম তলিয়ে যাচ্ছে, মানে এত জল সমানভাবে হয় না, তো আজ নৌকা ঘাটও ডুবে যাচ্ছে, এমন অবস্থা। রয়ে গেছে একটা, আরে বাবা ওর পড়ে গেছে মনে হয়। তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটি আজকে এখানেই শেষ করব। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাবেন। কাকা নৌকার জল ফেলে দিচ্ছে, কারণ প্রচণ্ড, আমরা যখন জাল টানতেছিলাম দেখেছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জলটা ফেলে নিচ্ছে, ফেলে নিয়ে নৌকাটা বেঁধে আমরা ঘরে বেরিয়ে যাব। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, মাছ আপনাদের দেখিয়ে দিয়েছি, হয়তো কেজি 1.5 কেজির মতন মাছ হয়েছে আমাদের, পার্শে মাছ। তো দুটোই মাছ ছিল বড় বড় সাইজের, আর বাকিগুলো সব প্রায় মিডিয়াম। তো কাঁকড়া পাইনি, তার একটা দুঃখ অবশ্যই আমাদের মনে আছে, তবে যদি বারটা না আসতো হয়তো আরও মাছ পেতাম না কাকু? তো যাই হোক, আরও পেতাম না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, দেখেছেন সম্পূর্ণ, কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করবেন, নিশ্চয়ই আমাদের সাপোর্ট করবেন। আপনি যদি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তো বেশি কথা না বলে, ভিডিওটি অনেক রাত হয়ে গেছে, তো প্রায় 10টা বাজে, তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আপনাদের আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আন্ডামান হুকস। নমস্কার। বৃষ্টি শালা আজকে পাইছে কিছু আমাদের।